কালকে সকাল থেকে আমাদের বন্ধু অ্যাজমার সমস্যার আগে থেকে ও অসুস্থ। ও স্যারকে বলে স্যার আমি অসুস্থ, একটু কিছু আমার ডাক্তারের কাছে, হ্যাঁ। তো স্যার সারাদিন কোনো পদক্ষেপ নেই, সন্ধ্যার পর থেকে ওর অবস্থা অনেক খারাপ। ও সকালে ও আমাদের নাইট কেয়ার হয়, নাইট কেয়ার ও যায়নি। স্যার থেকে বলে তুমি কি নাইট কেয়ার যাও কেন? ও স্যার আমি শ্বাসকষ্ট সমস্যা, আমি যাইতে পারছি না। ও এখানে বসেছিল বিগত 3-4 ঘন্টা, স্যারের কাছে বলার পরেও স্যার কোনো পদক্ষেপ নেই। যেখানে মানুষ বেশি থাকে সেখানে তো ডাক্তার বা ওষুধ প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা থাকা উচিত। 3টার সময় সংবাদ পাবে যে ওইটি আসছি, বুঝেছেন, এই যে চলছি, এই দৌড়াদৌড়ি, এটা কি কষ্টের এটা তো বোঝানো যাবে না। প্রাথমিক যে কোনো হসপিটালে চিকিৎসা তো করাই লাগবে, এটাই তো নিয়ম। কিন্তু আমার ছেলেটা কোনো চিকিৎসা বিনেই মারা গেছে। এর আগে থেকেই এই ছেলের শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল। কালকে রাত্রে তার সমস্যা হয়, সমস্যা হওয়ার পরে তারপরে তারা হাসপাতালে নিয়ে আসে, প্রতিমধ্যেই মারা যায়। এটা হচ্ছে তাদের বক্তব্য। যেহেতু ইনফরমেশান স্লিপে লেখা আছে ব্রড ডেথ, কোনো কারণ লেখা নাই, এই জন্য আমরা প্রকৃত কারণ জানার জন্য লাশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলেই জানা যাবে প্রকৃত মৃত্যুর কারণ। পরিবারের পক্ষ থেকে একটা একটা ইডি মামলার সংবাদ দিয়েছে, আমরা তার ভিত্তিতে একটা অপমৃত্যু মামলা রুজু করেছি। ফলোআপে যে ওকে বসে থাকা দেখে তখন আমি জিজ্ঞেস করলাম খুব স্বাভাবিকভাবে, তুমি এখন বসে আছো করতেছো না? তখন ও বললো যে স্যার একটু বুকে ইস্যু হচ্ছে। আমার বুকের সমস্যা কি বিধ? আমি প্রথম ওকে বলেছি তুমি কি ডাক্তারের কাছে নিয়ে যাবো গ্যাস দেওয়ার জন্য? তো বললো যে না স্যার এখন যাওয়া লাগবে না, সকালে নিয়ে গেলে হবে আর কি। তবে উনি যদি তখনই বলতেন যে স্যার আমাকে নিয়ে চলেন, তো আমরা যেতে বাধ্য। শুধু ওনাকে না, যে কোনো স্টুডেন্ট বললেই আমরা তখন নিয়ে যাই। যেমন একজন শিক্ষার্থী, তাকে আমরা একদিন পর গ্যাস দিই, তো তাকে বলে যদি এসে বলছে স্যার আমাকে গ্যাস দিতে হবে, ঠিক আছে চলো পাঠিয়ে দিই। আমি যাই বা আবার আরেকজন স্যার যাই বা আরেকজন অফিসে আরেকজন স্টাফকে দিয়ে পাঠিয়ে দিই। সে ধরনের বলি নাই যে আমাকে স্যার এখনই দিতে হবে, তাহলে আমরা নেব না কেন? এটা দায়িত্ব বাবা। তার বাবা মা যখন বাড়িতে আসে, বাবা মা হিসেবে তো এখন আমরাই আছি, বাবা মা বড় ভাই হিসেবে তো আমরাই আছি আর কি।